পানি সিচুয়েশন বেসড অন প্রফেশনাল সিচুয়েশন, ঠিক আছে? সো এখানেও ঠিক এটা হচ্ছে ল্যাব রিপোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাব রিপোর্ট। সো আপনাদের হচ্ছে এক্সামে ল্যাব রিপোর্ট থাকবে, ঠিক আছে? সো আমরা কোশ্চেনটা আগে দেখি। সাপোজ ইউ প্র্যাকটিসড রিডিং অ্যান্ড ভোকাবুলারি বিল্ডিং টাস্কস ইন ইউর ইংলিশ ল্যাব সেশনস ফর অ্যাবাউট 2 months. Now write a lab report on what you have learned and how your reading skills have improved. ঠিক আছে? সো ল্যাব সেশন কি হয় যে যেমন ইংলিশের 4টা স্কিল আছে, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং, ঠিক আছে? 4টা স্কিল। সো এখানে আমার কি হচ্ছে রিডিং স্কিল, আর ভোকাবুলারি বিল্ডিং টাস্কটা হচ্ছে রিডিং স্কিলের আন্ডারেই পড়ে, ঠিক আছে? সো মেইনলি এখানে আপনি ইংলিশ ল্যাব সেশনে রিডিং স্কিল কিভাবে ডেভেলপ করছেন, ঠিক আছে? এখন এটা ল্যাব কিসের জন্য বলা হচ্ছে, কারণ এটা কিন্তু আসলে ইংলিশ হচ্ছে থিওরি একটা সাবজেক্ট, ঠিক আছে? এটা আসলে ল্যাবের কোনো প্র্যাকটিক্যাল না। তো প্র্যাকটিক্যাল হচ্ছে যা আপনাকে হয়তো একটা রাইটিং টাস্ক দেয়া হলো বা একটা রিডিং টাস্ক দেয়া হলো, আপনি ওটা ক্লাসে পড়লেন বা ই করলেন, মেইনলি স্টুডেন্ট অ্যাক্টিভিটিস যেটা, ঠিক আছে? তো এটাকেই হচ্ছে এখানে আর কি ল্যাব সেশন বলছে। তো সো এখানে আপনার কি হচ্ছে যে একটা ল্যাব সেশন বলা হচ্ছে যেখানে ফোকাস করা হচ্ছে রিডিং স্কিলের উপর। ওকে, সো আমরা যেখানে কি ফার্স্ট অফ অল যে হচ্ছে টাইটেলটা আসে, ঠিক আছে? যে রিপোর্ট অন এইটা, সো যে রিপোর্টটার উপর সেটা হচ্ছে টাইটেল দিবেন। তারপরে আসবে হচ্ছে ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাক্টরিতে আপনি কি লিখবেন যে হচ্ছে আপনি যে ইংলিশ ল্যাব সেশন 2 মান্থস করেছেন এবং এটাতে হচ্ছে এটা কিসের উপর বেস করে, এটা হচ্ছে রিডিং স্কিলের উপর বেস করে। সো এটা আপনি ইন্ট্রোডাকশনে লিখবেন, ঠিক আছে? এরপরে আমরা আসবো লার্নিং গোলস। এখানে কি বলছে, আমাদের ফোকাস করতে বলছে হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যান্ড হাউ ইউর রিডিং স্কিলস হ্যাভ ইমপ্রুভ, ঠিক আছে? যে আপনি কি শিখেছে, কি কি মানে দেয়া হয়েছে, কি কি শিখেছেন এবং কিভাবে এটার উপর আপনার ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? সো রিডিং স্কিলের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল কিছু পয়েন্ট জানতে হবে, কিছু টার্ম জানতে হবে। ফর এক্সাম্পল স্কিমিং, ঠিক আছে? স্কিমিং ইজ এ স্ট্র্যাটেজিক সিলেক্টিভ রিডিং মেথড ফোকাসিং অন দি মেইন আইডিয়াস অফ এ টেক্সট, ঠিক আছে? স্কিমিং থিংস টু ফোকাস অন হোয়াইল স্কিমিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন, chapter or section summaries, first and last sentences, titles and headings, bold words, charts, graphs or pictures, end of chapter review question. So স্কিমিংটা কি হচ্ছে, আপনাকে একটা টেক্সট দেয়া হলো। সো টেক্সটে হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ফোকাসে পড়বে সেটা হচ্ছে যদি কোনো এই টেক্সটটা টাইটেল থেকে থাকে, ঠিক আছে? তারপর যদি কোনো শর্ট সামারি বলা থাকে, যে সামারি টাইটেল দেওয়া তার নিচে সামারি লেখা, কোনো বোল্ড ওয়ার্ডে কোনো ভোকাবুলারি বা কোনো ফ্রেজ থাকলে সেটা চোখে পড়বে। সো একদম হচ্ছে কি যে অ্যাট এ গ্ল্যান্স যেটা চোখে পড়ে, একটা টেক্সট আপনার সামনে চট করে একটা বই হয়তো বইয়ের পেজ খুলে পড়লো, তখন কি হলো, তখন আপনি কি দেখবেন, ওটার হচ্ছে যেহেতু টাইটেলটা বোল্ড ওয়ার্ডে থাকে ওইটার আপনার চোখে পড়বে। তারপরে হচ্ছে যদি কোনো গ্রাফ পিকচার থাকে সেটার দিকে চোখে পড়বে, ঠিক আছে? সো এটাকেই বলা হচ্ছে স্কিমিংটা। এরপরে আসি হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং কি? স্ক্যানিং ইজ scanning a text means looking through it quickly to find a specific information. So আপনি কি করছেন, স্ক্যানিং কখন করবেন, যখন আমরা কি করি, স্ক্যান যখন করি কোনো ইতে সব ইনফরমেশন, ডিটেইলস ইনফরমেশন চলে আসে। ঠিক তেমনি এখানেও তাই, যে স্ক্যানিং করা মানে আপনি টেক্সটটা তখন পড়ছেন, ঠিক আছে? টেক্সটে যত ইনফরমেশন আছে সেটার সম্বন্ধে সেই সব ইনফরমেশন আপনি রিসিভ করছেন, সেটাই হচ্ছে স্ক্যানিং। সো স্ক্যানিং এ কি কিওয়ার্ডস অর ফ্রেজেস নিড টু রিড দ্য হোল টেক্সট, ঠিক আছে? আপনাকে কি করতে হচ্ছে, হোল টেক্সটটা আপনাকে পড়তে হচ্ছে, এটাই হচ্ছে আপনার স্ক্যানিং। এরপরে আসি হচ্ছে প্রিডিক্টিং। প্রিডিক্টিংটা কি? It involves the ability of readers to get meaning from a text by making informed predictions. So আপনাকে কি করছে, যে হয়তো কোনো টেক্সটের কনক্লুশন দেওয়া নাই, ঠিক আছে? আপনি একটা কনক্লুশন আপনি নিজের মতো একটা বানালেন, একটা প্রিডিক্ট করে নিলেন, ওটাই হচ্ছে প্রিডিক্ট, অর্থাৎ গেজ করা, ঠিক আছে? রাইটার হয়তো কনক্লুড করেনি, ঠিক আছে? রাইটার হচ্ছে এমন একটা জায়গায় পয়েন্টে তার হচ্ছে টেক্সটটা শেষ করে দিয়েছে। সো এরপরে হচ্ছে
সো এরপরে হচ্ছে আর হচ্ছে মানে এটা মানে কি যে যখন রাইটার একটা কনক্লুশন দিল না, এটার মানে হচ্ছে কি রাইটার হচ্ছে রিডারদের উপর ছেড়ে দিয়েছে যে যেরকম কনক্লুশন আপনারা বানিয়ে নেন, ঠিক আছে। রিডার্স ইউজ প্রিডিক্টিং অ্যাজ এ ওয়ে টু কানেক্ট দেয়ার এক্সিস্টিং নলেজ টু নিউ ইনফরমেশন ফ্রম এ টেক্সট টু গেট মিনিং ফ্রম হোয়াট দে রিড। এখন কথা হচ্ছে আপনি তো চট করে কনক্লুশন নিজের মতো বানাতে পারলেন না, আপনাকে কি করতে হবে ওই টেক্সটটার ক্যারেক্টার গুলো কিভাবে ডেভেলপ হচ্ছে বা যেটাই থাকুক, যদি ক্যারেক্টার বা অন্য কিছু থাকে কিভাবে ডেভেলপ হচ্ছে এটা বুঝাই যাবে। তার সাথে আপনি এক্সিস্টিং নলেজ, যে টপিকটা বা নিয়ে লিখা সেটার সম্বন্ধে আপনার কি আগে কোনো আইডিয়া থেকে থাকলে তখন হচ্ছে আপনি তখন সেটার উপর বেস করে কনক্লুশনটা দিবেন, ঠিক আছে। যেমন একটা ঘটনা বইতে লেখা আছে, এই ঘটনাটা দেখা যাচ্ছে আপনি রিয়েল লাইফে কোথাও দেখেছেন, ঠিক আছে, ওটার সাথে আপনার মিলে গেল, সেটাকে বলা হচ্ছে এক্সিস্টিং নলেজ। During reading, good readers may make predictions about what is going to happen next or what ideas or evidence the author will present to support an argument. সো এইটা, সো গুড অথাররা কি করে, তারা হচ্ছে গেস করার চেষ্টা করে যদি রাইটার কোনো কনক্লুশন না দিয়ে থাকে। দেন সামারাইজিং, সো সামারাইজিং কিন্তু আমি পড়িয়েছি, ঠিক আছে, যে একটা টেক্সট দেয়া থাকবে, ওটা মেইন পয়েন্টটা আপনাকে হচ্ছে লিখতে হবে শর্ট করে। This strategy involves the ability of readers to pull together or synthesize information in a text so as to explain in their own words what the টেক্সট ইজ অ্যাবাউট। সো আপনাকে কি করা হচ্ছে, রিডার্স টু পুল টুগেদার অর্থাৎ সবগুলো ইনফরমেশন একত্র করা এবং সিনথেসাইজ করা অর্থাৎ শর্ট ফর্ম করা। তারপরে হচ্ছে ইন এ টেক্সট, আমি যখন ফাইনাল টার্ম দিব সাজেশন একটু পরে, দেন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এবং নিজের ওয়ার্ডে এক্সপ্লেইন করা, ঠিক আছে, এটাই হচ্ছে সামারাইজিং। এরপরে আসি হচ্ছে vocabulary building. This strategy involves using context clues to decipher the meaning of unfamiliar words while reading and making a list of unfamiliar words and looking them up in the dictionary. So আপনি কোনো একটা টেক্সট পড়লেন, ঠিক আছে, এখন টেক্সট কোনো আনফ্যামিলিয়ার ওয়ার্ড বা আনকমন ওয়ার্ড আছে, তখন আপনি ওটাকে কি করবেন, ওটার মিনিংটা বের করার চেষ্টা করবেন। ডিসাইফার মানে মিনিংটা বের করার চেষ্টা করা। তখন কি করবেন, কনটেক্সট ক্লুজ অর্থাৎ সেন্টেন্সে অর্থাৎ ওই ভোকাবুলারির আগে পরে কি আছে ওটা আপনি বুঝে কি করবেন, তারপরে ওই ওয়ার্ডটাকে ভোকাবুলারিটাকে ওই যে প্রিডিক্ট করা বা গেস করার ট্রাই করবেন, ঠিক আছে। গেস করার ট্রাই করবেন। তারপরে হচ্ছে কি যে মেকিং এ লিস্ট অফ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, যে আনফ্যামিলিয়ার ওয়ার্ডস গুলো সেগুলোর একটা লিস্ট করবেন এবং পরে ওগুলো ডিকশনারিতে হচ্ছে দেখবেন, ঠিক আছে। সো এগুলো হচ্ছে লার্নিং গোলস, তো এগুলো হচ্ছে আপনাকে হচ্ছে হোয়াট ইউ হ্যাভ লার্ন, এগুলো আপনি শিখলেন, ঠিক আছে, এগুলো আপনাকে শিখলেন। এখন লার্নিং আউটকামে যে আপনি কথাই যে আপনার যে যা শিখলেন সেটা এখন বলবেন যে আই ক্যান সেপারেট ফ্যাক্টস ফ্রম ওপিনিয়ন্স, ঠিক আছে। কোন টেক্সটে হচ্ছে ফ্যাক্টস থাকে, ওপিনিয়ন্সও থাকে। আপনি যখন সামারাইজ করবেন বা হচ্ছে তখন হয়তো আপনি কি করছেন, আপনি ওন ওয়ার্ডস এ লিখছেন, তাই না। সো আপনি কি করবেন, ফ্যাক্টস এবং ওপিনিয়ন্স থেকে কি করবেন, দুইটা আলাদা করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন প্রিডিক্টিং করছেন তখন আপনি কি করবেন, যে প্রিডিক্টিং করতে বললো তখন আপনি আপনার যে কনক্লুশনটা দিলেন সেটা কিন্তু আপনার ওপিনিয়নই, ঠিক আছে। সো এটা আপনি কি হচ্ছে ফ্যাক্টস ফ্রম ওপিনিয়ন। তারপরে কি বলছে, আই ক্যান ফাইন্ড কি আইডিয়াস অ্যামিড এক্সট্রা ইনফরমেশন। সো আপনি কি আইডিয়াস গুলো আপনি ওই টেক্সট থেকে বের করতে পারবেন। তারপর হচ্ছে আই ক্যান আইডেন্টিফাই টেক্সট, যেহেতু কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইউ হ্যাভ লার্ন, যার জন্য এখানে ফার্স্ট পারসন আসছে, ঠিক আছে। আই ক্যান আইডেন্টিফাই টেক্সট স্ট্রাকচার্স, ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। আই ক্যান ফর্ম সেন্ট্রাল আইডিয়াস অ্যাবাউট দি টেক্সট বাই স্কিমিং, ঠিক আছে, স্কিমিং করে আপনি সেন্ট্রাল আইডিয়া পাচ্ছেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দি অথার্স চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অথার হচ্ছে সে কি মিস্ট্রি রাইটিং লিখছে নাকি খুবই স্ট্রেট ফরওয়ার্ড সবকিছু বলে দিচ্ছে, এটাই হচ্ছে অথার্স চয়েস অফ ল্যাঙ্গুয়েজ।
I can summarize the text with my own words and establish my own perspective. সো আপনি কি করতে পারেন, আপনার পার্সপেক্টিভ ডেভেলপ করতে পারেন। সো এটাই হচ্ছে ইয়ে। তারপর কনক্লুশন আপনার একটা দিয়ে দিবেন। কনক্লুশনটা কি, হোল জিনিসটা লার্নিং গোলস, লার্নিং আউটকামস এর একটা কনক্লুশন আপনি আপনার নিজের মতো দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে রিকমেন্ডেশন লাগবে না। সো এটা হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট। ঠিক আছে, এরপরে আসি আরেকটা টপিকে। আচ্ছা, আপনাদের হচ্ছে 5 মার্কস এ গ্রামার থাকবে। ঠিক আছে, সো কিরকম থাকবে, আপনাকে হচ্ছে এই যে স্ট্রাকচার দিয়ে দিবে। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে দিবে, ওই স্ট্রাকচারের উপর বেস করে আপনাকে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যেমন ফার্স্ট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। সো এটার এক্সাম্পল কি হতে পারে, হি রানস কুইকলি, দ্য চাইল্ড স্লেপড সাউন্ডলি। সো সাবজেক্ট হি, ভার্ব রানস, অ্যাডভার্বিয়াল হচ্ছে কুইকলি। ঠিক আছে, সেম কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাও, দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে স্লেপড, সাউন্ডলি হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপরে নেক্সট পয়েন্ট আসবে হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো কি হচ্ছে, সো সাবজেক্ট হি পেইন্টেড দ্য ওয়াল গ্রিন। সো এখানে সাবজেক্ট ভার্ব, দ্য ওয়াল হচ্ছে আমার অবজেক্ট, আর কমপ্লিমেন্ট হচ্ছে গ্রিন। অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স কি, কমপ্লিমেন্ট হচ্ছে আপনার হচ্ছে নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে, যেমন গ্রিন, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, দ্য নয়েজ ড্রোভ হিম ম্যাড। সেখানে এখানে অবজেক্টিভ ফর্ম আছে। ঠিক আছে, হিমটা হচ্ছে এখানে অবজেক্টিভ ফর্ম, সেটাও আমার কিন্তু অবজেক্ট। আর ম্যাড হচ্ছে কি, এখানে ম্যাড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ কি হতে পারে, অ্যাডজেক্টিভ হচ্ছে কমপ্লিমেন্ট হতে পারে। ঠিক আছে, দ্য নয়েজ ড্রোভ হিম ম্যাড। এইটা, তারপরে থার্ড হচ্ছে there plus verb plus noun phrase plus prepositional phrase. So there lives a three-legged puppy at the corner of the street. So আমার এখানে noun phrase হচ্ছে a three-legged puppy, আর prepositional phrase হচ্ছে at the corner of the street. Prepositional phrase শুরু হয় কি করে, যেমন at দিয়ে। ঠিক আছে, at, on, between, এগুলো, তারপরে আমরা এগুলো তো আমরা জানি যে এগুলো প্রিপোজিশন, তাই না? সো প্রিপোজিশনাল আর ফ্রেজ তো গ্রুপ অফ ওয়ার্ডস। সো প্রিপোজিশন দিয়ে যেটা শুরু হচ্ছে আমার, এটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আর নাউন ফ্রেজ তো জানেন, যেটা হচ্ছে নাউনকে ফোকাস করে। ঠিক আছে, এইটা। তারপরে হচ্ছে নাম্বার 4, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বেস ভার্ব। ফর এক্সাম্পল, আই মাইট গো। মাইট হচ্ছে কি আমার মোডাল ভার্ব, আর বেস ভার্ব হচ্ছে গো, তাই না? গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তো আমাকে বেস ভার্ব বলছে, যার জন্য গো। তারপরে আর কি হতে পারে, আই শুড লিভ। শুড হচ্ছে মোডাল ভার্ব, তাই না? আর হচ্ছে বেস ভার্ব হচ্ছে লিভ। এটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়, লেফট। সো এইটা। তারপরে লাস্ট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্ব প্লাস বাই প্লাস এজেন্ট। এটা হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জের একটা এক্সাম্পল দিতে বলছে, এবং সেটা হচ্ছে প্যাসিভ। যখন প্যাসিভ ফর্মে থাকে তখন সেটা কি হয়। ঠিক আছে, যদিও এটা হচ্ছে ভয়েস চেঞ্জটা আমি করাইনি, বাট আই হোপ আপনারা ভয়েস চেঞ্জ সম্বন্ধে এর আগে করে এসছেন গ্রামার। সো এটা কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সো দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দি পিয়ন। ঠিক আছে, আমার সাবজেক্ট হচ্ছে দ্য গেট, প্যাসিভ ভার্বটা হচ্ছে ওয়াজ ওপেন্ড, এবং তারপরে হচ্ছে বাই, এবং এজেন্ট হচ্ছে দ্য পিয়ন। ঠিক আছে, তারপর আরেকটা কি হতে পারে, দ্য ক্লিফ ইজ ক্লাইম্বড বাই দি বয়। সো ইজ ক্লাইম্বড, ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ ভার্ব। যেমন এটা যদি অ্যাক্টিভ ভার্ব হতো তাহলে কি হতো, ওপেন্ড হতো। ঠিক আছে, আর যদি ক্লাইম্বড এর জায়গায় কি ইজ ক্লাইম্বড এর জায়গায় হতো হচ্ছে ক্লাইম্বড। ঠিক আছে, এবং কোনটা প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়, এটার একটা রুল আছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে
ক্লিফ হচ্ছে ওই যে পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়াকে ক্লিফ বলে, ঠিক আছে? দ্য ক্লিফ ইজ ক্লাইম্বড বাই দি বয়, ঠিক আছে, পাহাড়ের চূড়া। সো এই পাঁচটা আমি এক্সাম্পল দিলাম, আমার এক্সাম্পলের বাইরেও আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচার উপর বেস করে নতুন এক্সাম্পল হচ্ছে আপনাদের ইচ্ছা মতো এক্সাম্পল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? আমি খাতায় দেখলাম যে আপনার সবই এক্সাম্পল নিয়েছেন, ঠিক আছে? আপনার নিজেদের মতো হচ্ছে এক্সাম্পল দেওয়ার ট্রাই করেন, আর যদি দেখা যাচ্ছে খুবই মানে ভুল হয়ে যাচ্ছে দেন গো ফর দিস লেকচার শিট, ওকে? বাট আমি বলবো যে আপনারা যেন আরো মানে এগুলো ছাড়াও কিছু আপনারা নিজেরা হ্যাঁ, শুধু স্ট্রাকচার গুলো দেয়া থাকবে, আপনাকে এই স্ট্রাকচারের উপর বেস করে একটা করে সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এইটা হুম। ম্যাম, আপনি আজকে ভাইবা নিতে চাইছিলেন যাদের ভাইবা বাদ আছে? হ্যাঁ, নিতে চেয়েছি, কিন্তু এত লেট করলে কিভাবে হবে? আমি এই যে সাজেশনটা দিয়ে নেই, যারা প্রেজেন্টেশন দিবে তারা যেন থাকে, আজকের দিনের পরে আর প্রেজেন্টেশন হবে না, যেহেতু 16 তারিখে ক্লাস নাই, আপনাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, আজকেই লাস্ট ক্লাস, ঠিক আছে? তারা যেন না যায়, ঠিক আছে? আমি এটা এই যে আপনাদের সাজেশনটা বুঝিয়ে দিয়ে আমি হচ্ছে এই যে শুরু করব। ওকে ম্যাম। আচ্ছা, আপনাদের হচ্ছে ফাইনালে যেটা হচ্ছে নাম্বার 1 কোশ্চেন, ঠিক আছে? কি কম্পোনেন্টস অফ রাইটিং অ্যান একাডেমিক এসে, এটা কিন্তু আমি পড়িয়েছি, গত ক্লাসে পড়িয়ে ফেলেছি এবং কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি, ওটা আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের 3 মার্কস থাকবে, এটা একটা শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপের। এরপরে আসি হচ্ছে আপনাদের অ্যানালিটিক্যাল এসে থাকবে, ঠিক আছে? সেটা কি রকম, এই যেমন আমি ফার্স্ট এরটা পড়ি, ইন রিসেন্ট ইয়ার্স। আচ্ছা, কার যেন ইয়ে ওপেন আছে, একটু অফ করেন তো। ওকে, থ্যাংক ইউ। In recent years, the idea of a 4-day work week has gained popularity. Supporters argue that it can lead to increased employee productivity, better work-life balance, and reduced business expenses. However, others believe it may negatively affect business operations and customer service. Should companies adopt a 4-day work week? Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. ঠিক আছে? কি বলছে যে এখানে 4-ডে ওয়ার্ক, আমরা যেমন 5-ডে ওয়ার্ক পার উইক হচ্ছে কাজ করে থাকে কমন, ঠিক আছে? তো এখানে বলছে যে 4-ডে ওয়ার্ক হচ্ছে পপুলারিটি গেইন করছে। এর মধ্যে এক গ্রুপ বলছে যে এটাতে কি হতে পারে, যে এটাতে আরো প্রোডাক্টিভিটি বাড়বে, বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বাড়বে, কারণ দেখা যাচ্ছে 5 দিনই হচ্ছে আমি কাজ করছি, তার মধ্যে 2 দিন ছুটি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ওয়ার্কের প্রেশারটা অনেক বেশি, ঠিক আছে? ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয় না, 5 দিন ওয়ার্ক 2 দিন ছুটি, স্বাভাবিক, এটা তো ব্যালেন্স হয় না, তাই না? তারপর কি বলছে, রিডিউসড বিজনেস এক্সপেন্সেস। সো বিজনেস এক্সপেন্সেসও হচ্ছে কি হতে পারে যে আপনার একদিন যদি অফিস হচ্ছে কম যায়, তখন দেখা গেল আপনার ইলেকট্রিসিটি হচ্ছে কম খরচ হবে, এবং যখন দেখা যাচ্ছে যে আপনি আরো আপনার যেহেতু ছুটি একটা দিন বাড়ছে, আপনি আরো 4 দিন খুবই আরো হার্ড ওয়ার্ক করবেন, ঠিক আছে? 5 দিন হলে যেমন কমন আপনার হচ্ছে ওয়ার্ক অ্যাক্টিভিটি স্লো থাকে, কিন্তু যখন আরেক দিন হচ্ছে ছুটি পাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আপনার মধ্যে এমনি একটা মানে কাজ করার আসছে, ঠিক আছে? তো যখন দেখা যাচ্ছে যে এরকম হয়, ঈদের ছুটি সামনে আসে, তখন দেখা যায় যে আমরা কাজ খুব দ্রুত চেষ্টা করি যাতে আমরা ঈদের ছুটি নিতে পারি, ঠিক আছে? যাতে ঈদের পরে এসে আমাদের আবার কাজের প্রেসার না থাকে, কোনো যদি আনফিনিশড ওয়ার্ক থেকে থাকে, ওগুলো আমরা চেষ্টা করি তাড়াতাড়ি ফিনিশ করা, ঠিক আছে? সো এক গ্রুপ এটা বলছে এবং আরেক গ্রুপ বলছে যে কি হতে পারে, এটা বিজনেস অপারেশন বা কাস্টমার সার্ভিসে এফেক্ট ফেলতে পারে। অনেকে বলছে 5 দিনই হচ্ছে করবে, 4 দিনের যেহেতু 4 দিন হলে যেহেতু ওয়ার্ক প্রেশারটা একটু বাড়বে, সো 5 দিন হলে একটু রিল্যাক্স হবে, ঠিক আছে?
সো এখন শুড কোম্পানিজ অ্যাডপ্ট এ 4-day ওয়ার্ক উইক, সো এখন 4-day ওয়ার্ক উইক হচ্ছে যাও অ্যাডপ্ট করা উচিত কিনা, ঠিক আছে। গিভ রিজনস ফর ইউর অ্যান্সার অ্যান্ড ইনক্লুড এনি রেলিভেন্ট এক্সাম্পল। সো আপনাকে হচ্ছে আসলে কোশ্চেন যাচ্ছে, ঠিক আছে, যে 4-day ওয়ার্ক আপনি সাপোর্ট করেন কি করেন না। সো আপনি যদি এটা সাপোর্ট করেন তাহলে সেটার হচ্ছে আপনি হচ্ছে এক্সপ্লেইন করবেন, এবং যদি আপনার হচ্ছে যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে তো আপনার ওন নলেজ এন্ড এক্সপিরিয়েন্স থেকে করা কোনো ব্যাপার না, ঠিক আছে। সো এটা হচ্ছে কি যাচ্ছে, এটা কিন্তু আর্গুমেন্টেটিভ এসে যাচ্ছে, ঠিক আছে, আর্গুমেন্টেটিভ এসে যাচ্ছে ফার্স্ট এটা। এরপরে আমরা আসি সেকেন্ড এসেটাতে। Many students today face the challenge, আচ্ছা এখানে আর্গুমেন্টেটিভ এসে যাচ্ছে, বাট কথা হচ্ছে যে মানে খুব বেশি ইয়ে করবেন না, মানে হচ্ছে এক পক্ষে যাবে না। আমি যেমন বলেছি যেটি স্টেটমেন্ট হয়ে থাকে, স্টেটমেন্ট হলে আপনাকে একটা জিনিসই সাপোর্ট করতে হবে, কিন্তু আপনি যদি 4-day ওয়ার্ক উইক সাপোর্ট করে থাকেন তাহলে সেটা তো বলবেন, কিন্তু 5-day উইকের কি সমস্যাটা হতে পারে এটাও আপনাকে একটু এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আর্গুমেন্টেটিভ অ্যানালিটিক্যাল এর মতোই আর কি, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে মানে এক্সপ্লেনেশন দেয়া আছে, যেহেতু এটা হচ্ছে অনলি স্টেটমেন্ট দেয়া না, ঠিক আছে। সো এটাও একটু বলতে হবে, ঠিক আছে, এইটাই। বাট আপনি যেটা সাপোর্ট করবেন সেটার উপর আপনার ফোকাস থাকবে বেশি, ঠিক আছে। আর যেটা আপনি সাপোর্ট করছেন না ওটার একটু ডিসঅ্যাডভান্টেজটা আপনি একটু 2-3 লাইন বলে দিলেন, একদম মানে বাদ দিবেন না, ঠিক আছে, একদম বাদ দিবেন না। আচ্ছা এরপরে আসি নেক্সটটাতে। Many students today face the challenge of balancing full-time jobs with their university studies, especially in demanding fields like EEE. Managing professional duties alongside academic responsibilities can cause significant stress and impact both areas of life. Discuss the difficulties of balancing work and study, its effects on students' lives and possible solutions. সো এটা কিন্তু আপনাদের লাইফকেই এক্সপ্লেন করছে, ঠিক আছে, এটা কিন্তু মানে লিখা কোনো ব্যাপারই না। যেমন আপনারা জব করছেন আবার ফ্রাইডেতে ক্লাস করছেন, ঠিক আছে, সো আপনারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিভাবে করছেন, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। এবং সেই সাথে আপনাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, পাস করতে হবে, তাই না। সো দুটাকে কিভাবে ব্যালেন্স করে চলছেন, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার আর্গুমেন্টেটিভ না, বাট এটা হচ্ছে অ্যানালিটিক্যাল এসে, বাট কথা হচ্ছে আপনারা আপনাদের এক্সপেরিয়েন্স দিয়ে কিন্তু এটা লিখতে পারবেন, ঠিক আছে। এখানে কি বলছে যে ডিফিকাল্টিস বলবেন, ডিসকাস দি ডিফিকাল্টিস অফ ব্যালেন্সিং ওয়ার্ক এন্ড স্টাডি, কিভাবে আপনি ব্যালেন্স করছেন ওয়ার্ক এবং স্টাডি। আর কি বলতে বলছে, ইটস ইফেক্টস অন স্টুডেন্টস লাইফস, এটার কি আপনার পজিটিভ ইফেক্ট হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিছু নেগেটিভ ইফেক্টও আছে, কারণ অনেক প্রেসার যাচ্ছে স্বাভাবিক। আপনার হচ্ছে কি 5 দিন হচ্ছে আপনার 6 দিনই আপনাকে হচ্ছে বাইরে থাকতে হচ্ছে, 5 দিন আপনার হচ্ছে জব করছেন আর একদিন হচ্ছে ক্লাস করছেন, আপনার ছুটি কিন্তু একদিন, ঠিক আছে। সো হিউজ প্রেসার। তারপর হচ্ছে পসিবল সলিউশন, ঠিক আছে, যদি এর পসিবল কিছু সলিউশন আপনার থেকে থাকে, সেটা আপনার জব লাইফে হোক বা সেটা আপনার হচ্ছে স্টাডি লাইফে হোক, সেটা আপনি বলবেন, ঠিক আছে। সো এটা কিন্তু টোটালি আপনাদের লাইফকেই ডিসক্রাইব করছে, দুটাই আমি বলবো, দুটাই, কারণ এখানেও ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেখানে 4-day ওয়ার্ক, আর এখানে আপনার জব, ডুইং জব অ্যাজ ওয়েল অ্যাজ ডুইং স্টাডিং, ঠিক আছে, এই দুইটা। সো কোশ্চেন কি হবে, কোশ্চেন এটা কিন্তু আপনার থাকছে, ঠিক আছে, এটা কিন্তু থাকছে 1 নাম্বার এ, আর বি এর মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, ওটাই অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এই নাম্বারটা হচ্ছে ক্লাসরুমে আপলোড দেওয়া আছে, ঠিক আছে, ওটা দেখে নিবেন। আর এটা হচ্ছে কিন্তু 250 ওয়ার্ডস, ঠিক আছে, 250 ওয়ার্ডস এর মধ্যে আপনার এসেটা লিখবেন। এরপরে হচ্ছে নাম্বার 2, নাম্বার 2 তে হচ্ছে কি হচ্ছে, নাম্বার 2 তে ইমেইল। সাপোজ ইউ ওয়ান্ট টু গেট এ ফুলি ফান্ডেড স্কলারশিপ টু স্টাডি এট এ ফরেন ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা কিন্তু আমি পড়িয়েছি, এটা ক্লাসরুমে দেখে নিবেন। আর আরেকটা হচ্ছে কি, সাপোজ you have completed a short course on artificial intelligence. Write a formal email to a potential employer highlighting your new skills and interest in an internship opportunity. So আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর একটা শর্ট কোর্স করেছেন, ঠিক আছে,
এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করতে চাচ্ছেন, ঠিক আছে? এবং ইন্টার্নশিপ যখন করতে যাবেন তখন আপনি কি করবেন, আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা হাইলাইট করতে বলছে। আপনার কিন্তু আরো কিছু স্কিল আছে, ঠিক আছে? আপনি যে ব্যাচেলর ডিগ্রি, এটার সাথে কিছু স্কিল তো আপনি হচ্ছে অ্যাড করবেন, প্লাস হচ্ছে এখানে হাইলাইট করতে বলছে। আপনার যে হাইলাইটিং নিউ স্কিলটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এমন না যে কোম্পানি এখন শুধুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলছে, নো। এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট যে আপনি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা কোর্স করেছেন এবং তার উপর কিছু আপনি নিউ স্কিল শিখেছেন এবং সেটা আপনি মেনশন করবেন আপনার এমপ্লয়ারকে, ঠিক আছে? সো এটা যে কোনো এমপ্লয়ার হতে পারে, ঠিক আছে? আপনি আপনার যে এমপ্লয়ার, ঠিক আছে, আর যেন কোনো কোম্পানির নাম হচ্ছে এবিসি এগুলো দিয়েই করবেন, ঠিক আছে? যেতে কোনো কোম্পানির হতে পারে ডিরেক্টর অথবা হেড অথবা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, ঠিক আছে? তার কাছে আপনি ইমেইলটা লিখবেন। এখানে কিন্তু মানে বলে দেওয়া নাই যে কার কাছে আপনি ইমেইলটা লিখছেন, ঠিক আছে? সো এত দরকার নাই, জাস্ট হচ্ছে আর ইমেইলে তো লাগে না, ইমেইলে তো হচ্ছে ডিয়ার স্যার বললেই হয়। ওটা তো বিজনেস লেটারের মতো হচ্ছে ওই জিনিসগুলো লাগে না, ঠিক আছে? কাকে আপনি মেনশন করছেন, সো দরকার নাই, ডিয়ার স্যার দিয়ে আপনি হচ্ছে আপনার হচ্ছে এই কি বলে ইমেইলের যে ইয়েটা এটা হচ্ছে করবেন, ঠিক আছে? সো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক কিন্তু সেক্টর আছে, ঠিক আছে? আপনি হচ্ছে কোনটা দিয়ে সার্চ করবেন যেটা হচ্ছে আপনার কোম্পানি রিলেটেড, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চলে আসছে সেইটার উপর বেস করে আপনি লিখবেন। এআই কিন্তু এডুকেশনে আছে, এআই হচ্ছে আপনার এথিক্সে আছে, এআই কিন্তু অনেক কিছুতে আছে। বাট আপনি ফোকাস করবেন কোথায়, কোম্পানিতে, ঠিক আছে? কোম্পানিতে এআই হচ্ছে কি হচ্ছে সেটার উপর, সেটা আপনি গুগল করবেন, ঠিক আছে? সো এইটা, এরপরে হচ্ছে নর্মাল লেটার আসবে, ঠিক আছে? নর্মাল এটা আমার আর লেটার আর পড়ানোর দরকার নাই, ঠিক আছে? এটা কিরকম, এই যে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার সিবলিং অ্যাডভাইজিং দেম অন হাউ টু ইফেক্টিভলি ম্যানেজ টাইম ডিউরিং ইউনিভার্সিটি লাইফ স্পেশালি অন ফ্রাইডে। সো আপনি ইয়াঙ্গার সিবলিংকে একটা লেটার লিখবেন যে আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছেন, আপনি হচ্ছে জব লাইফ এবং স্টাডি লাইফ, ঠিক আছে? সো এটার উপর একটা ইয়াঙ্গার সিবলিংকে আপনি একটা লেটার লিখবেন, ঠিক আছে? এগুলো ছোটবেলার জিনিস, যে আপনি ইয়াঙ্গার সিবলিং এখানে হচ্ছে এক্স ওয়াই জেড নেম ইউজ করতে পারেন। লেটারে যেটা কি করবেন, লাস্টে একটা এনভেলপের হচ্ছে পিকচার এঁকে দিবেন, ঠিক আছে? এনভেলপের একটা পিকচার এঁকে দিবেন, এটা। এছাড়া আর কি আসে, এছাড়া কিন্তু সবকিছু এখন বাম সাইড লেফট সাইডে, ঠিক আছে? সো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আপনার হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, তারপরে হচ্ছে ডেটটা দিবেন, তারপরে ডিয়ার হচ্ছে আপনার ইয়াঙ্গার সিবলিং কে যেভাবে আপনি হচ্ছে মেনশন করেন সেভাবে করবেন, করে লেটার লিখবেন, তারপরে yours সিন্স yours হচ্ছে কি বলি ডিয়ারলি অর কিছু একটা থাকে যেটা হয়, সেটা দিকে লাস্টে এনভেলপটা এঁকে দিবেন, ঠিক আছে? তারপর আরেকটা কি লেটার, আর রাইট এ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিলস। এটা আপনি কি করছেন, আপনার বেস্ট ফ্রেন্ডকে একটা লেটার লিখছেন কিভাবে কমিউনিকেশন স্কিল, এটার হচ্ছে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার যে ইম্পর্টেন্সটা, অর্থাৎ কমিউনিকেশন স্কিলের যে হচ্ছে ইম্পর্টেন্সটা, সেটার উপর আপনার বেস্ট ফ্রেন্ডকে লিখছেন। সো নাম্বার 2 তে এই দুইটা ইমেইলের মধ্যে একটা ইমেইল থাকবে এবং এই দুইটা লেটারের মধ্যে একটা লেটার থাকবে। আপনি যদি ইমেইল অ্যান্সার করবেন তাহলে শুধু ইমেইল পড়বেন, আর যদি মনে করেন আমি লেটার আমার জন্য ইজি হয় তাহলে আপনি লেটার পড়বেন, ঠিক আছে? সবকিছু পড়তে হবে না, সবকিছু পড়ে কিছুই লিখতে পারলেন না তাহলে আর দরকার নাই, ঠিক আছে? আপনাদের অপশন থাকবে এভাবে, কোশ্চেনের ভিতরে এভাবে অপশন থাকবে, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে নাম্বার 3 তে। নাম্বার 3 তে হচ্ছে ল্যাব রিপোর্ট। সাপোজ ইউ প্র্যাকটিসড এ রিডিং এন্ড, এটা ল্যাব রিপোর্টটা কিছুক্ষণ আগে পড়ালাম, ঠিক আছে? এটা। আর আরেকটা ল্যাব রিপোর্ট হচ্ছে কিসের উপর, সাপোজ ইউ হ্যাভ অ্যাটেন্ডেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব এন্ড হার্ডলি প্র্যাকটিস লিসেনিং দেয়ার ফর অ্যাবাউট 2 মান্থস। অর্থাৎ কি হচ্ছে যে আপনি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবে একটু আপনি দেরিতে শুরু করেছেন, ঠিক আছে? যার জন্য আপনি হয়তো ওভাবে প্র্যাকটিস করার সময় পাননি, ঠিক আছে? নাও রাইট এ ল্যাব রিপোর্ট অন দি লিসেনিং স্কিলস ইউ হ্যাভ অ্যাচিভড সো ফার। সো এই ল্যাব রিপোর্টটা হচ্ছে লিসেনিং স্কিলের উপর ফোকাস করা হচ্ছে, ঠিক আছে? লিসেনিং স্কিলের হচ্ছে আপনার টার্ম গুলো কি কি,
ঠিক আছে, এগুলো কিন্তু আপনি গুগল করলেই পেয়ে যাবেন। আমি রিডিং স্কিলটা দেখিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে লিসেনিং স্কিলটা দেখবেন। ঠিক আছে, যেভাবে আমি ওটা ইয়ে করেছি, কিভাবে ফরম্যাট তো যেটা পড়ালাম ওভাবেই দিবেন, খালি রিডিং স্কিলের জায়গায় লিসেনিং স্কিল আসবে এবং লিসেনিং স্কিলের কি কি হচ্ছে ক্রাইটেরিয়া সেটা আপনি মেনশন করবেন। ঠিক আছে, এইটা। এরপরে আসছে হচ্ছে কি নিউজপেপার আর্টিকেল। সো নিউজপেপার আর্টিকেল অন ডেঙ্গু ফিভার অ্যান্ড ইটস কনসিকুয়েন্স ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা কিন্তু আমি পড়িয়েছি যে ডেঙ্গুর কি ঠিক আছে, আপনার যদি ওটা লিখতে না চান, ওটা কিন্তু ওটা যেহেতু একদম মানে ডেইলি স্টারের ইয়ে আর্টিকেলস, ওখানে কিন্তু অনেক ইনফরমেশন এবং অনেক আই থিঙ্ক ডিফিকাল্ট। এত ডিফিকাল্টে যাওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে আহ খুবই সিম্পলি লিখে ফেলবেন। ঠিক আছে, ওখান থেকে কিছু ইনফরমেশন নিবেন, কিন্তু ওখানে অনেক কিছু এভিডেন্স ফ্যাক্ট আছে, তো অনেক কিছু আপনার হচ্ছে মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, এত ডিফিকাল্টে যাওয়ার দরকার নাই, জাস্ট ওখান থেকে কিছু আইডিয়া নিবেন কি হয় এবং সেভাবে আপনি লিখবেন। ঠিক আছে, আর একটা কি নিউজপেপার আর্টিকেল অন দি ইনক্রিজিং ইউজ অফ সোলার পাওয়ার ইন রুরাল বাংলাদেশ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন লোকাল কমিউনিটিস। ঠিক আছে, যে সোলার পাওয়ারের হচ্ছে ইউজফুলনেসটা কি, ঠিক আছে, সেটা কোথায়, রুরাল বাংলাদেশ অর্থাৎ গ্রামে। যেহেতু গ্রামে জানেন যে হচ্ছে পল্লী বিদ্যুৎ চলে এবং এখানে হচ্ছে কারেন্ট থাকে না, আমরা যেভাবে সিটিতে যেভাবে আমরা 24 আওয়ার্স ইলেকট্রিসিটি পাই, কিন্তু গ্রামে কিন্তু সেরকম থাকে না। সো তার জন্য কি করতে হয়, সোলার পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট হতে হয় এবং এটার কি ব্যবহার দিন দিন বাড়ছে। ঠিক আছে, তাহলে আপনার কি হচ্ছে ইলেকট্রিসিটির উপর চাপটা কমে যাচ্ছে, যে গ্যাসের উপর চাপটা কমে যাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসগুলোই হচ্ছে আপনি লিখবেন। ঠিক আছে, এটাও একটু গুগল করে নিবেন যে এটার কি হচ্ছে রুরাল বাংলাদেশে, এটা কি হচ্ছে এবং এটার ইম্প্যাক্টটা। ঠিক আছে, আর ফরম্যাট তো দেয়াই আছে। এবং সো নাম্বার 3 হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট এবং হচ্ছে নিউজপেপার আর্টিকেল, যার যেটা সুবিধা হবে সে সেটা অ্যান্সার করবেন। ল্যাব রিপোর্ট আপনার ইজি হলে শুধু ল্যাব রিপোর্ট পড়বেন, আর যদি নিউজপেপার আর্টিকেল ইজি হয় তাহলে নিউজপেপার আর্টিকেল পড়বেন। ঠিক আছে, এরপরে নাম্বার 4 লাস্ট ওয়ান, এই যেটা পড়ালাম। ঠিক আছে, এই যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে, এখানে এই স্ট্রাকচার গুলোর উপর বেস করে আপনি হচ্ছে সেন্টেন্স মেক করবেন। ঠিক আছে, আর এবার আরেকটা দেয়া আছে যেটা হচ্ছে ডায়াগ্রাম দেওয়া। ঠিক আছে, ডায়াগ্রামের উপর আপনাকে কম্প্যারিজন করতে হবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনটা পড়ি। The plans below show the site of an airport now and how it will look after redevelopment next year. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. Write at least 150 words. So 150 words এ লিখতে হবে, এটা 4-5 লাইনের বেশি হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা এবার প্ল্যানটা দেখি। সো এইটা হচ্ছে আমার প্ল্যান। ঠিক আছে, আমি একটু করে দেই। ঠিক আছে, আচ্ছা একটু বড় করি। ঠিক আছে, সো প্ল্যানটা হচ্ছে এইটা যে নাও, ঠিক আছে, আফটার ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে আমার প্রিভিয়াস প্ল্যানটা এবং ডেভেলপমেন্টের পরে আমার এটা আসছে। ঠিক আছে, সো এখন আপনাকে যেটা কি করতে হবে যে দুইটার মধ্যে কি মানে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যে ডেভেলপমেন্টের মধ্যে কি পরিবর্তনটা এসছে সেটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা শুরু করি এখান থেকে, যে কনকোর্স, কনকোর্স মানে হচ্ছে কি লার্জ ওপেন এরিয়া। ঠিক আছে, এবং এই যে এবং দেখবেন হচ্ছে এই যে একটা হচ্ছে স্কোয়ার শেপ একটা জিনিস আছে। ঠিক আছে, স্কোয়ার শেপ হচ্ছে আছে এবং তার ভেতরে আবার একটা স্কোয়ার শেপ আছে। এটা ঠিক হচ্ছে একদম পারফেক্ট স্কোয়ার শেপ বলা যাবে না, এটা হচ্ছে স্কোয়ার রিলেটেড শেপ। ঠিক আছে, এবং এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এখানে এই নাম্বার গুলো দেয়া হচ্ছে কি গেট। ঠিক আছে, এখানে বলে দেয়া আছে এই যে 1 থেকে 8 মানে হচ্ছে গেটস। ঠিক আছে, নাম্বার অফ গেটস। তো এখানে আমার কি হয়েছে, এই 8টা গেটস আছে। ঠিক আছে, এবং এই স্কোয়ারটার ভিতরে দেখা যাচ্ছে যে হচ্ছে এই যে মানুষের ছবি দেওয়া আছে, এই মানুষের ছবিটা কি ওয়াকওয়ে। ঠিক আছে, অর্থাৎ এখানে তারা হেঁটে হাঁটাহাঁটি করবে। ঠিক আছে, এই হচ্ছে প্লেসটা হচ্ছে হাঁটাহাঁটি করার। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্ল্যান। এরপরে যখন ডেভেলপমেন্ট হলো তখন কি হলো দেখেন, 3টা রেক্ট্যাঙ্গুলার শেপ করা হয়েছে। ঠিক আছে, এটা স্কোয়ার শেপ ছিল, এখানে 3টা রেক্ট্যাঙ্গুলার শেপে
জিনিসটা আরো কি করা হয়েছে, আরো হচ্ছে ডেভেলপ করা হয়েছে, বাড়ানো হয়েছে, ঠিক আছে? তাহলে আরো কি হচ্ছে, এটা ন্যারো স্পেস ছিল, এটা আরো কি হলো, স্পেশিয়াস হলো, এবং কি হলো, আগে 8টা গেট ছিল এবং 18টা গেট হলো। তাহলে আপনি কি বলবেন, আপনার ফার্স্ট সেন্টেন্স কি হবে, ইন দ্য প্রিভিয়াস প্ল্যান দেয়ার ওয়ার 8 গেটস অ্যান্ড আফটার দি ডেভেলপমেন্ট দেয়ার আর 18 গেটস, ঠিক আছে? এটাই আপনাকে বলতে হবে, যে কি কি হচ্ছে বলেছে না, যে কম্প্যারিজন, কম্পেয়ার করতে, এটাই, ঠিক আছে? আর কি কি বলছে, মেইন ফিচার্স, তো মেইন ফিচার্স গুলো কিন্তু এই যে এখানে বলেই দেওয়া আছে, এই যে মেইন ফিচার্স অর্থাৎ কি কি হচ্ছে অ্যাড, এই এই প্ল্যানে কি কি আপনি হচ্ছে ফিচার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে যেমন ক্যাফে আছে, তারপরে এটিএম বুথ আছে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে মেইন ফিচার্স, এগুলো আপনি মেনশন করবেন যে এই ফিচার গুলো আছে, এবং তারপরে এই দুইটার মধ্যে হচ্ছে আপনি কম্পেয়ার করবেন, ঠিক আছে? তো এইটা গেল, সো আমি এরকম একটা বলে দিলাম, এরপরে বাকিগুলো আপনি হচ্ছে করবেন। তারপরে এখানে দেখেন, যেখানে ওয়াকওয়ে ছিল, মানুষের ওয়াকওয়ে ছিল, এবং পরে এই জায়গায় দেখেন কি করা হলো, গাড়ির ব্যবস্থা করে দিছে, তাই না? এটাকে কি বলা যায়, স্কাই ট্রেন। এটা হচ্ছে স্কাই ট্রেন অর্থাৎ মেট্রো রেলের মতো। আগে হয়তো আপনাকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, কিন্তু এখন আপনি কি করবেন, এই স্কাই ট্রেনের মধ্যে ট্রাভেল করতে পারছেন। সো অবভিয়াসলি এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? এটাও মেনশন করে দিবেন। এটা গেল এটা, এরপরে আমরা বাকি জিনিসগুলোতে আসি। এই যে এখানে যেমন প্রিভিয়াস প্ল্যানে কি ছিল, যে পাসপোর্ট কন্ট্রোল কাস্টম, এই যে যে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল শেপটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু কিচ্ছু নাই, একদম ফাঁকা। কিন্তু এখানে যদি আফটার ডেভেলপমেন্ট এখানে কি আছে দেখেন, এখানে আপনি ঢুকলেন, ঢুকে হচ্ছে এই যে কার দিয়ে ঢুকে, এখানে হচ্ছে কার পার্কিং এর সিস্টেম আছে। তারপর এখানে যে এই ডলারের চিহ্ন দেয়, এটা হচ্ছে এটিএম বুথ, ঠিক আছে? এই যে এখানে নিচে বলা দেয়া আছে যে কোনটা কি বলে দেয়া আছে যে এটিএম বুথ আছে। তারপর এখানে হচ্ছে যে এই যে চায়ের কাপের চিহ্ন দেয়া আছে, সিম্বল দেয়া আছে, এখানে একটা ক্যাফে। তো এখানে কি ছিল, একদম টোটালি ফাঁকা ছিল, কিন্তু এখানে কি দেয়া হয়েছে, 3টা ফিচার অ্যাড করা হয়েছে। সো আপনি এটা বলবেন যে ইন দ্য প্রিভিয়াস প্ল্যান there was blank space in the passport control customs, but now they have added 3 features which are dot dot, ঠিক আছে? কোনটা, এইটা, এটা গেল এইটা। এরপরে পরের রেক্ট্যাঙ্গেল শেপটাতে আসেন, যে হচ্ছে প্রথমে কি ছিল, এখানে দিয়েছে ক্যাফে, এবং এখানে দিয়েছে সি দেওয়া, সি মানে চেক ইন, ঠিক আছে? চেক ইন করবে, আপনার হচ্ছে পাসপোর্ট চেক করবে, টিকিট কেটেছেন কিনা ওগুলো চেক টেক করে, তারপরে হচ্ছে আপনাকে এরোপ্লেনের দিকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? তো এখানে কি ছিল, এখানে আগের প্ল্যানে ছিল 2টা মাত্র ফিচার, এবং এখানে কি করা হয়েছে, আরেকটা ফিচার অ্যাড করা হয়েছে, কি আছে সেটা হচ্ছে ব্যাকড্রপ। ওই যে যেখানে আপনি ওই যে ব্যাগ ফেলবেন, তারপরে ওটা মেশিনের মধ্যে দিয়ে যাবে, চেক ইন করবে, ঠিক আছে? কম্পিউটার চেক ইন করবে কোনো হার্মফুল কিছু আছে কিনা, সোনা পাচার কেউ করছে কিনা, ঠিক আছে? এই যে এখানে ব্যাকড্রপ সেটাকে বলছে। তো এটা কি করা হচ্ছে, সিকিউরিটি পাসপোর্ট কন্ট্রোল সিস্টেমে এটা অ্যাড করা হয়েছে, ঠিক আছে? সো এটাই, আর আর কি কিছু, হ্যাঁ আরেকটা নতুন, আরেকটা বাদ গেছে, যে আরেকটা হয়েছে এই যে এখানে সব এই যে ট্রাপিজিয়াম শেপটা আছে না, এখানে দেখায় যে শপিং। তো আমরা যেমন এয়ারপোর্টে দেখি না যে কিছু কিছু শপিং হচ্ছে ইয়ে থাকে, দোকান থাকে, ঠিক আছে? এখানে আগের প্ল্যানে কিন্তু কোনো হচ্ছে এরকম দোকান ছিল না, শপিং সেন্টার ছিল না, কিন্তু এখন হচ্ছে আপনাকে শপিং অ্যাড করেছে। হঠাৎ করে আপনি এয়ারপোর্টে চলে আসলেন, হয়তো কিছু একটা নিতে আপনি ভুলে গেছেন, তখন আপনি দোকান থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনার সো আপনাকে এই প্ল্যানে আসলে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আমি এটা তাই মনে করি, এটা তো আসলে মানে কি মানে এরোপ্লেনের তো, সরি এয়ারপোর্টের প্ল্যান তো হচ্ছে খুবই কমপ্লেক্স হয়, তো আমি এটা মনে করি যেখানে অ্যারাইভাল, তারপরে ডেপারচার, তারপরে হচ্ছে তারপরে অ্যারাইভালের পরে আপনি হচ্ছে দোকানে কেনাকাটা করবেন। হ্যাঁ এটাই, তারপরে হচ্ছে যে এখানে এখন এখানে লার্জ 18টা গেট দেওয়া আছে,
ঠিক আছে, আই বিলিভ 18টা গেট দিয়ে এখান দিয়ে মানুষ বের হওয়ার জন্যই বা এই ওপেন স্পেসটা দিয়ে। যাই হোক, এটা আমাদের আসলেই না, ঠিক আছে। আমাদের মাথা ব্যথা হচ্ছে যে কি কি আসলে ফিচার ছিল এবং পরে কি কি ফিচার অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এখন মানুষ আসলে কোন দিক দিয়ে বের হয়ে এরোপ্লেন কোথায় থাকবে এটা আসলে এই প্ল্যানে বোঝা খুব কঠিন, ঠিক আছে। অ্যারাইভাল ডিপার্চারটা বোঝা যায়, যেখানে অ্যারাইভাল হচ্ছে এখানে বের হচ্ছে, ঠিক আছে। আবার এখানে স্কাই ইয়ে আছে। তো এটা হচ্ছে আপনি বলবেন যে কি কি অ্যাড করা, কি কি ছিল আর কি কি অ্যাড করা হয়েছে সেটা, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার মেইন বিষয়, ঠিক আছে। প্ল্যানের ওটা আপনার ইয়ে করতে হবে না, কোন দিক দিয়ে হলো ওটা আপনার মাথা ব্যথা না। সো এইটা একটা হচ্ছে আপনার ডায়াগ্রাম। আরেকটা ডায়াগ্রাম হচ্ছে কি সেন্ট্রাল লাইব্রেরি, ঠিক আছে, লাইব্রেরি নিয়ে একই কথা। এখানে ওটা ছিল হচ্ছে আপনার এয়ারপোর্ট আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, ঠিক আছে। এক্সামে যে কোনো দুইটার একটা থাকবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রিভিয়াস প্ল্যানটা, সেন্ট্রাল লাইব্রেরি 20 ইয়ার্স এগো প্রিভিয়াস। আচ্ছা, এটা কি আসে, আমি একটু ছোট করি, আচ্ছা একটু ছোট করি, হ্যাঁ তাহলে পুরাটা আসে। এই যে প্রিভিয়াস প্ল্যানটাতে কি ছিল, যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলো, ঠিক আছে। ঢুকেই একদম লবিতে কি পাচ্ছে, সরাসরি হচ্ছে টেবিল চেয়ার পাচ্ছে যেখানে মানুষ বসবে, ঠিক আছে। তারপরে এখানে আপনার রাইট সাইডে কি কি আছে, এনকোয়ারি ডেস্ক আছে, টিকিট বুক রিটার্নস এটা আছে। তারপরে আবার এই ওপেন স্পেসে আছে অ্যাডাল্ট নন ফিকশন বুকস, অর্থাৎ শেলফে নন ফিকশন বইগুলো রাখা। তারপরে এদিক দিয়ে হচ্ছে এই যে এটা যাওয়ার রাস্তা, এখান দিয়ে কি আছে, চিলড্রেনদের বুকস আছে, ঠিক আছে, এটা একটা সেকশন, ঠিক আছে। তারপরে কি আছে, এখানে আরেকটা সেকশন করেছে যেখানে সিডি ভিডিও কম্পিউটার গেমস আছে, ঠিক আছে, লাইব্রেরিতে এগুলো আছে। তারপরে আবার কি আছে, এই ওপেন স্পেসটাতে ফিকশন বই রেখেছে। তারপরে কি রেখেছে, তারপরে আমরা নিচে আসি রিডিং রুম নিউজ পেপার ম্যাগাজিন, অর্থাৎ এখানে নিউজ পেপারের একটা সেকশন আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার গেল 20 বছর আগের। এবারে হচ্ছে যেটা রিডেভেলপমেন্ট হলো, তখন কি হলো, এই যে এন্ট্রেন্স দিয়ে ঢুকলেন, এখন দেখেন লবিতে কিন্তু এই টেবিল চেয়ার গুলো নাই। সো এটাতে আমার অ্যাডভান্টেজ কি, যেখানে যেমন আগে দিয়ে ঢুকলে এই যে একদম রাস্তার সামনে টেবিল চেয়ার বসছে, মানুষের কিন্তু হাঁটা চলাফেরার সমস্যা হবে, কিন্তু এখন আর এন্ট্রেন্স দিয়ে ঢুকলে কিন্তু সেটা সমস্যা হবে না, ঠিক আছে। এই স্পেসটা কিন্তু কি হচ্ছে, মানে আগে যেমন লিমিটেড স্পেস ছিল, খুবই ক্র্যাম্পড হতো, এখন কিন্তু সেটা আর হলো না, এখানে মানুষ স্পেস পাচ্ছে, ঠিক আছে। সেটা কিন্তু ডেফিনেটলি একটা হচ্ছে কি বলবো, এটা অ্যাডভান্টেজ। সো এন্ট্রেন্স দিয়ে ঢুকে আপনি ডান সাইডে হচ্ছে ক্যাফে পেলেন। সো আগে কিন্তু ক্যাফের কোনো সেকশন ছিল না, এখন কি করছে, ক্যাফের একটা সেকশন করেছে। তারপর এই যে স্পেসটাকে যে আছে এটাকে কি কি করা হয়েছে, সেলফ সার্ভিস মেশিন, অর্থাৎ যে ভেন্ডিং মেশিন গুলো থাকে না, জুস বা হচ্ছে কোনো ড্রিঙ্ক নেওয়ার জন্য, ওখানে কয়েন আপনি দিলে যেটার যে দাম ওইটা হচ্ছে নিচ দিয়ে ওটা বের হয়ে আসে, ওরকমই হয়তো এটা মেশিন হবে, সেলফ সার্ভিস মেশিন। তারপর এখানে থাকবে আপনার ইনফরমেশন ডেস্ক এবং সেই সাথে অ্যাডাল্ট ফিকশন বুকসটা এখানে অ্যাড করেছে, ঠিক আছে। সো আপনার এখানে নতুন শর্টকাট করে দেন। শর্টকাট করা যাবে না, ঠিক আছে। আজকের ক্লাসটাই আপনার যদি অন্য কোনো কাজ থাকে আপনি যেতে পারেন, ঠিক আছে। আপনার আইডিটা চ্যাট বক্সে লিখে আপনি যেতে পারেন, ঠিক আছে, এটা শর্টকাটের জিনিস না। তারপরে কি হচ্ছে যে এখানে আপনার তাহলে এই স্পেসটাতে কি কি করা হয়েছে, এই যে সেলফ সার্ভিস মেশিন, তারপর ইনফরমেশন ডেস্ক, এগুলো অ্যাড করা হয়েছে যেটা আগের প্ল্যানে ছিল না, ঠিক আছে। তারপরে কি করা হয়েছে, লেকচার রুম অ্যাড করা হয়েছে, ঠিক আছে। সো এখানে লেকচার রুমে কি থাকে, অনেক সময় যে বুকের হচ্ছে ইয়ে থাকে, কি বলে, কোনো রাইটার হয়তো বুক লিখলো, বুক পাবলিশ করলো, ঠিক আছে, ওই রাইটার এখন নিজেকে ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে। সেখানে কি করতে পারে, সেখানে হচ্ছে সেখানে সে তার বইয়ের উপর একটা লেকচার দিতে পারলো, যেটা আগের প্ল্যানে ছিল না, ঠিক আছে। তারপরে কি আছে, কম্পিউটার রুম আছে, ঠিক আছে। কম্পিউটার রুম আগেও ছিল এখনো আছে, ঠিক আছে, এটা চেঞ্জ হয়নি। তারপরে অল রেফারেন্স বুকস, ঠিক আছে, এই জিনিসটা আগে ছিল না, প্রিভিয়াস প্ল্যানে ছিল না, এখন রেফারেন্স বুকসে আরো হচ্ছে আপনার আরো রেফারেন্স বুক অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটু কি করা হয়েছে, এখানে একটু স্পেসটা আরো বড় করা হয়েছে এবং এই স্পেসটা বড় করে কি করা হয়েছে, স্টোরি টেলিং ইভেন্টস, ঠিক আছে। অর্থাৎ কেউ আছে যে হচ্ছে এটা হচ্ছে অথার ছাড়াও
কেউ যদি ওই স্টোরি টেলিং ইভেন্ট ক্রিয়েট করতে চায় সে করতে পারে, যে সোফা দেয়া আছে, এখানে কারা বসবে, এখানে হচ্ছে লিসেনাররা বসবে, ঠিক আছে। এখানে একটা স্টোরি টেলিং ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে, এবং এই সাথে চিলড্রেন ফিকশন বুক অর্থাৎ চিলড্রেনদের যে সেকশনটা সেটা এর সাথে অ্যাড করে দিয়েছে, কারণ চিলড্রেনদের তো বেশি বই না, ঠিক আছে। সো এটার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। সো এগুলোই হচ্ছে আপনার প্রিভিয়াস আর হচ্ছে এই প্রেজেন্টের হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। এগুলোই হচ্ছে আপনি এক্সপ্লেন করবেন। সো এটাই হচ্ছে আপনাদের সাজেশন, ঠিক আছে। সো এগুলো সুন্দর মতো প্রিপারেশন নেবেন, ঠিক আছে। এবার যারা হচ্ছে ইয়ে দিবেন, প্রেজেন্টেশন দিবেন, তারা রেডি হন। আমি হচ্ছে রোল ডাকছি তাদেরকে, তারা হচ্ছে রেসপন্স করবেন, ঠিক আছে। My name is Masoom. I am from Kushtianerpur. I am very excited to be the I am very excited to be the classes. One downside is the lack Hello. of face-to-face Hello. interaction. ইয়েস, কন্টিনিউ। Ma'am, কি যেন noise করছে, কেমন একটা noise আসছে। আচ্ছা, আমি দেখছি, আপনি It আপনি can, বলতে it থাকেন। can sometimes feel isolating, and you miss out of the easy information. Communication is the get traditional. Technical issue, কারিগরি সমস্যা. If the net speed bad or there problem with the computer, it is difficult to attend class. Many may to it hand good mobile phone or laptop. I am very excited to be the this class. ম্যাম হয়ে গেছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে নেক্সট কে? ম্যাম একটা কথা ছিল। বলেন। ম্যাম আমি 3 বার প্রেজেন্ট দিয়েছি বাট একবারও আমার সাউন্ডটা আর কি যায় নাই। আবার আমি আপনি লিপিং কি এ জয়েন হয়েছি। 436? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আপনার অ্যাবসেন্ট দিয়েছি, ঠিক আছে। Deforestation is the deliberate caring for forest, often to make way for agriculture or unfair development. It is a pressing environment issue with for research insecure class চলতেছে কাকা ভাই human activities used as logging, agriculture and environment, and the uh, primary device of uh, any primary device of deforestation. Ma'am, ওকে, জাহিদ হাসান, থ্যাংক ইউ। thank you, ma'am. ম্যাডাম আমি দেই হ্যাঁ, আচ্ছা, আপনার আইডি কত? এস এম ফাইয়াজ আহমেদ না? আপনার আইডি কত? 559. 559, ওকে। ইয়েস ফাইয়াজ, ইউ ক্যান স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Assalamu alaikum to everyone. I'm Asim Fayaz Ahmed. Today I'm presenting uh, short form of water pollution. So, what is water pollution? Water pollution is when someone puts dirt on water. Water gets and that's why water gets dirty. It's not safe for swim or to drink or to farm fishes. What makes water dirty? Trash in rivers or ocean, when they get full of dirt, they get dirty, and the dirt from
homes, chemicals from factories and farms, and the chemicals from the fertilizer that makes water dirty, and it gets polluted. Why water is bad for why dirty water is bad for us, and we should keep it clean because people get sick, fish and animals can die, water smells very bad, and our seashores are gets dirty. So we should keep that water clean and make the shores clean and use less plastic and chemicals, and also use organic fertilizer to keep water fresh. We should work together, and the government should step forward to beware everyone. Thank you. ওকে, থ্যাংক ইউ ফাইয়াজ। এরপরে নেক্সট কে দিবেন? ওকে, ওয়ালিউল্লাহ, আপনার আইডি হচ্ছে কত? ওয়ালিউল্লাহ, আপনার হচ্ছে মিউট করা, স্পিকারটা অন করেন। $73. 73. Okay, Waliullah, you can start your presentation. Assalamu alaikum. My name is Waliullah. My presentation topic is globalization impact on environment. Globalization, where fostering economic growth and cultural exchange, has significantly impacted the environment through the expansion of industrial activities and increased resource consumption. As multinational corporations establish factories in developing nations, ecosystems are often disrupted, leading to deforestation, pollution, and loss of biodiversity. The demand for transportation of goods across vast distances contributed to greenhouse gas emissions, which are responsible or accelerating climate change. Although globalization has enabled the sharing of green technologies. Okay, that's it. Okay, thank you. Thank you, ma'am. এরপরে নেক্সট আর কেউ দিবেন প্রেজেন্টেশন? ওকে, মোহাম্মদ আব্দুল হামিদ, আপনি হচ্ছে 574, রাইট? জি ম্যাম। ওকে, স্টার্ট ইউর প্রেজেন্টেশন। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। I present this subject sustainable development while quality education. Quality education helps people build a better future. Everyone disturbs access to learning.
education and reduce poverty and uh, inequality. School must be safe and inclusive for all. Trained teacher ensure better learning. Uh, Technology can make educated accessible. Girls and boys should have equal uh, challenge. Education is a right, not a uh, privilege. Privilege. Okay, Abdul Hamid, thank you. Amen.